রাত 13:15। খবর পড়ছি আমি খানখানান মোহাম্মদ আব্দুল মারামারি সরকারের অন্তরঙ্গ বন্ধু বেগম চাপা চৌধুরী বিশ্বাস। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। চিল তার উপর দেওয়া আদেশ প্রত্যাখ্যান করেছে। সূর্য চাঁদকে হুমকি দিয়েছে। মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছে। আজ জলহস্তির প্রথম মৃত্যু দিবস। মশা মাছির যুদ্ধে ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন শুনুন বিস্তারিত সংবাদ। আজ বিশ্ব পশু দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পশু সংঘের মহাসচিব WR লায়ন বলেছে, আগামীতে সব পশুদের সমাধানের জন্য সম্ভব সব রকম চেষ্টা চালানো হবে। এই প্রসঙ্গে হাঁস মুরগির পক্ষ থেকে হাঁস মির্সালত অভিযোগ করে জানান, তাদের উপরে যেভাবে চিল বেজি ধাওয়া পাল্টা ধাওয়া করছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার। এই অবস্থা বেশি দিন থাকলে তাদের বাচ্চাদের জন্য খুবই দুষ্কর হয়ে পড়বে বলে জানান হাঁস মির্সালত। এদিকে চিল তার উপর দেওয়া আদেশ প্রত্যাখ্যান করেছে। বলেছে তিনি কোনো আদেশ মানতেই রাজি নন। সূর্য চাঁদকে হুমকি দিয়েছে। বলেছে তার কলঙ্কের জন্য চাঁদকে সে আর আলো দিবে না। এ প্রসঙ্গে নক্ষত্রের উপনেতা জনাব নক্ষত্র ভাই উনি তীব্র নিন্দা করে জানান যে চাঁদকে আলো না দিলে তার উজ্জ্বলতা হারাবে এবং এটা যেন কখনোই না ঘটে। এ প্রসঙ্গে জমির আলী কিছু বলতে চাইলে তাকে বাধা প্রদান করা হয়। এ সময় তিমি বেগম অনুপস্থিত ছিলেন। মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছে। এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মশার উপনেতা জনাব গুনগুন আলী ভুইয়া বলেন, আমাদের বিরুদ্ধে যেভাবে মশারি, কয়েল, থাপ্পড়, ফ্যানের বাতাস, তরল স্প্রে ব্যবহার করা হচ্ছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার। এসব দ্রব্যাদি অবিলম্বে বন্ধ না করলে আমরা প্রতিটি মানুষের দেহে ম্যালেরিয়া রোগের পয়জন ঢুকিয়ে দেব বলে মশার উপনেতা গুনগুন ভুইয়া এই সেমিনারে জানান। আজ জলহস্তির প্রথম মৃত্যু দিবস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 172 বছর 3 দিন 3 সেকেন্ড 3 মিনিট। মশা মাছির যুদ্ধে ভয়াবহ রূপ ধারণ করেছে। ছক্কা মিয়ার পানের দোকানে এই যুদ্ধ সংগঠিত হতে হতে আলু মিয়ার মিষ্টির দোকানে গিয়ে যুদ্ধ গড়িয়ে যায় এবং কিছু মশা মাছি আহত এবং কিছু মশা মাছি নিহত হয়। নিহত মশা মাছিদিগকে গঙ্গার পার হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত মশা মাছিদিগকে মিষ্টির শিরার মধ্যে ভিজিয়ে রাখা হয়। এখন শুনুন হারানো বিজ্ঞপ্তি। সুরাতলা বাজার থেকে এক 90 বছরের যুবতী কন্যা হারিয়ে যায়। তার গায়ের রং কালো, দেখতে ভালো, পরনে ছিল সেলোয়ার কামিজ। যদি কোনো হৃদয়বান যুবতীটিকে পেয়ে যান তাহলে ছক্কা মিয়ার পানের দোকানে এনে জমা দিবেন। তাকে 5টি থাপ্পড়, 2টি লাথি, 3টি কানমলা ও 10টি পয়সা পুরস্কার দেওয়া হবে, তাও কিস্তিতে। খবর শেষ হলো। সুপ্রিয় বন্ধুগণ, যদি আমাদের পরবর্তী খবর জানতে চান তাহলে এখনই আমাদের হাসির ঠিকানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য এক সময়।